ভয়াবহ আগুনে পুড়ল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের কাঁচাবাজার অংশ। ছাই হয়েছে শতাধিক দোকান। ফায়ার সার্ভিস জানায় রাত ৩টার দিকে গোলাকান্দাইল এলাকার মার্কেটটির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে পাশের টিন মার্কেটে, হার্ডওয়্যার, ওষুধের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ঘটনাস্থলে ছুটে যায় পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও ২৫০০ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত হয়নি। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কাঁচা বাজার ছিল, হার্ডওয়্যারের দোকান ছিল, টায়ার টিউবের দোকান ছিল, বিভিন্ন রকমের দোকান ছিল। তো সে কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায় এবং ফায়ার সার্ভিস আসার পর আগুন আর ছড়াতে পারেনি। একটা নির্দিষ্ট কনফাইন্ড স্পেসে রেখে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। সহকর্মী জয়নাল আবেদিন জয় আমরা সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। জয়, একটু আমাদের জানাবেন, আগুন তো নিভে গেছে, সেখানে ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে বলে দেখছেন এবং সার্বিক পরিস্থিতিটা একটু জানাবেন আমাদের। জুলহা, আপনি জানেন যে রূপগঞ্জের যে গাউসিয়া বাজারটি রয়েছে সেখানে 4টি ইউনিট, অর্থাৎ 3টি ইউনিট হচ্ছে পাইকারি কাপড়ের বাজার, যেটি এশিয়ার সবচেয়ে বড় কাপড়ের বাজার, এবং 4 নম্বর ইউনিটটি হচ্ছে কাঁচা বাজার, টিনের সেটি এবং সেখানে 200 শতাধিক দোকান রয়েছে। সেখান থেকে কিন্তু 165টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আমাদেরকে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে যে তারা কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি। তবে এখানকার জন্য ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে অন্তত 50 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যাবে। যেমন একজন দোকানের কথা যদি বলি, অনিল বাবু, তার 60টি চাউলের দোকান ছিল, তার নগদ 12 লক্ষ টাকা সহ 60টি চাউলের দোকানের সম্পূর্ণ মালামাল কিন্তু পুরে ছাই হয়ে গেছে এবং সেটি পাইকারি দোকান ছিল। এ ধরনের 65টি দোকান ছিল। যদিও এটা কাঁচা বাজার নাম দেওয়া হয়েছে, এখানে কিন্তু মূল্যবান যন্ত্রাংশ, হার্ডওয়্যারের মালামাল এবং অনেকগুলো মেডিসিনের দোকান ছিল, যে কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বড় আকারেই নিয়েছে। এবং আপনি জানেন যে যখন খুব ভোর রাত, অর্থাৎ রাত 2:45টার দিকে কিন্তু আগুনটা সূত্রপাত ঘটে এবং প্রায় ব্যবসায়ীরা, এখানকার পাহারাদার যারা রয়েছে, তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত এবং ভোর 6:45 পর্যন্ত দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে, অর্থাৎ 3 ঘন্টা পুরোপুরিভাবে কিন্তু আগুনের লেলিহান শিখা দোকানগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং এখানে 165টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যে কারণে আসলে বড় আকারের একটি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চারদিকে ব্যবসায়ীদের হাজারি বইছে এবং তারা কিন্তু খুব বেশি বেদনা কাতর হয়ে রয়েছেন। সামনে ঈদকে পুঁজি করে কিন্তু তারা অনেক মালামাল মজুত করেছিলেন এবং এই যে কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি দাঁড়িয়েছে। এবং এখন যে ডাম্পিংয়ের কাজটা চলছে সেখানে আরও 2টি ইউনিট যোগ দিয়েছে। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের মোট 10টি ইউনিট কাজ করছে এই আগুনের জুবাইর, আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই গাউসিয়া মার্কেটটি মূলত পাইকারি মার্কেট। এখানে গাউসিয়া হচ্ছে গিয়ে বাংলাদেশ সহ এশিয়ার সবচেয়ে বড় পাইকারি মার্কেট। এই মার্কেটে আগুন লাগা মানে এটা বড় ক্ষতি এবং যে এটা যদি কাপড়ের বাজারে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু আরও ভয়াবহ এক ধরনের ক্ষতি হতে পারত। কিন্তু কাঁচা বাজার পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা 50 কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে। আপনি দেখছেন যে চারপাশে এই মুহূর্তে ডাম্পিংয়ের কাজ চলছে এবং আপনাকে আমি বারবার বলছিলাম যে 165টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং এই ছিল আমার কাছে আগুন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ, আপনি আমাদের শেষ মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন। আপনার মাধ্যমে দর্শকদের নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্যান্য আপডেট জানাবার চেষ্টা করব।